বুঝার পর থেকে শুনতে শুনতে বড় হয়েছি যে সন্তান বাপ মার কাছে বলে নিরাপদ, পৃথিবীর অন্য কোথাও নিরাপদ না হলেও বাপ মার কাছে একটা সন্তান সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু এই বর্তমান যুগে এসে কি দেখতেছি আমরা? কোথায় নিরাপদ? একটা সন্তানের কোনো নিরাপদ আছে? যে একজন মা, যে মা 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধারণ করছে, সেই মা ঘুমন্ত শিশুকে বডি দিয়ে জবাই করছে, তাহলে বলেন যে কোথায় নিরাপদে আছে? আমি, আপনি, আপনার সন্তান, আমার সন্তান, কার কাছে নিরাপদ আছে? এই পৃথিবীতে কারো কাছে নিরাপদ আছে? কারো কাছে নিরাপদ নেই। একটা সন্তান দুনিয়াতে আনতে যে কতটা কষ্ট করতে হয় একজন নারী ভালো জানে। একজন মা জানে যে তার সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে কতটা কষ্ট করতে হয়। আর সেই মা কি করে পারে যে একটা সন্তানকে বডি দিয়ে জবাই করতে? এ মায়ের হৃদয়কে একবারও কি কষ্ট হয় নাই? যেটা আমার সন্তান, এটা তো আমার সন্তান, আমি জন্ম দিছি, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপর আমি এই পৃথিবীর আলো দেখাইছি। তাহলে সেই মা কি করে পারে যে তার সন্তানকে জবাই করতে, হত্যা করতে? আমার কাছে যেটা মনে হচ্ছে এটার কারণ হচ্ছে একটা, সেটা হলো আপনাদের পারিবারিক যে শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক যে শিক্ষা ব্যবস্থা, ওই জিনিসগুলো বর্তমানে নাই। একজন মা যে সন্তানকে সময় দিবে, একটা সন্তান যে মার কাছে সময় পাবে, ওই সময়টা বর্তমানে নাই। সবাই ব্যস্ত, মা বলেন বাপ বলেন সবাই ব্যস্ত। এত ব্যস্ততা দেখায় যে সন্তানদেরকে যে সময় দিবে ওই সময়টুকু বাপ মার কাছে নাই। এই সময় না দেওয়ার কারণে ছেলে মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়, সন্তান এবং বাপ মা তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একটা বাপ মার যে ভালোবাসা, যে হৃদয়ের যে বন্ধন, ওই বন্ধনটা আস্তে আস্তে দূরে চলে যায়। আমরা যারা বাবা আছে এবং যারা মা আছে, আমরা কেন পারি না যে সন্তানদেরকে সময় দিতে? আজকে যদি আমরা এই আগের দিনের যে লোকগুলা, আগের দিনে যারা আমাদের যে বাপ চাচা এবং দাদারা যারা ছিল, তারা যে সন্তানদের প্রতি যে একটা সময় দিত, সন্তানদের কাছে টানতো, বর্তমান যুগে কিন্তু ওই ওই জিনিসটা নাই। সন্তান থাকে এক জায়গায়, বাপ মা থাকে এক জায়গায়, মানে কারো প্রতি কারো কোনো কালেকশন নেই। তাহলে এই যে বাপ মার প্রতি যে স্নেহ ভালোবাসা, এটা কোথা থেকে আসবে? সন্তানের প্রতি যে ভালোবাসা, তা আসবে কোথা থেকে? সন্তানের প্রতি মায়া মহব্বত এবং মানুষের প্রতি মায়া মহব্বত ভালোবাসা যদি তৈরি করতে হয়, তাহলে তাদেরকে সময় দিতে হবে। সময় না দিলে এগুলো তৈরি হবে না। এগুলো আমার আপনার সবাইকে তৈরি করতে হবে। মানে দেখেন যে এই যে মানুষ একাকিত্ব থাকতে থাকতে মানুষের মেন্টালিটি কোথায় যায় পৌঁছেছে। বর্তমান যুগে মানুষ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে একটা ডিভাইস, এই ডিভাইসে মানুষের এতটা ক্ষতিগ্রস্ত করছে। আসলে সত্যি কথা বলতে গেলে ডিভাইসের কোনো দোষ নেই, এটা যারা ব্যবহার করে ওই ব্যবহারকারীর দোষ। এটা ব্যবহারকারীর সমস্যা। যারা বেড়ে ব্যবহার করে তারা সঠিক জায়গায় কেন ব্যবহার করেন? যদি এটা সঠিক জায়গায় ব্যবহার করতো, তাহলে আজকে যে মানুষের প্রতি মানুষের যে দূরত্ব, ওই দূরত্বটা কখনো থাকতো না। বর্তমানে মানুষ শুধু একাকিত্ব থাকতে বোধ করে বেশি। মানে মানে সব কিছু চতুর্পাশে কত লোকজন আছে, তারপরে মানুষ একাকিত্ব বোধ করে। কারণ কি জানে? একমাত্র এই জিনিসটা সঠিকভাবে ব্যবহার করে না বিদায়। যদি সঠিকভাবে ব্যবহার করতো তাহলে মানুষ একাকিত্ব বোধ করতো না, এবং যে মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তৈরি হতো। কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা আজ দিন দিন কমে যাচ্ছে শুধু এই ডিভাইসের কারণে।